আছেন, যারা আপনাদের কথাগুলো শুনতেছেন, আমি আপনাদেরকেও শোনাইতেছি। আপনাদের ইজ্জত আবরু সহ আপনাদের সবকিছু আমরা দেখে শুনে রাখি। আপনারা তো বলতে পারেন, হুজুর আপনি আবার আমাদেরকে কি দেখেন, কেন আমাদের দরকার হয় না? হিন্দু হইলে কি হয়েছে, আপনারা যে কিছু থেকে কিছু না হইলে হুজুরের কাছে পানি করা, তেল করা, বাচ্চা লইয়া যান, তাহলে আমরা বুফা দিয়ে আমরা তো ভালো রাখি। কথা ঠিক না ঠিক? সমাজপতি যারা, এলাকার সমাজপতি যারা, এখানে আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ ভালো দিয়েছে, তাদের অর্থ আর সম্পদ আপনাদের জন্য উন্মুক্ত। আপনাদেরকে সময় অসময়ে আপনাদের সাথে তারা দাঁড়ায়। এজন্য আপনাদেরকেও বলতেছি, আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলছে, ও লোক সকল। শুধু খালি ঈমানদারকে না, ঈমানদারকে খেতাব করলে আল্লাহ পাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আপনি সবাইকে কিছু বলতে চায় তাহলে ইয়া আইয়ুহান নাস বলে। কি বলে? ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। শুনে রাখো, কাল শুনে কান খুলে শুনে রাখো, আমি এক মা এক বাবা থেকে, এক পুরুষ এক নারী থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। সে একজন পুরুষকে বাবা আদম। কথা ঠিক না ঠিক? আদমকে অস্বীকার করতে পারবো না? পরবর্তী আদমকে অস্বীকার করতে পারবে? মা হাওয়াকে অস্বীকার করতে পারবে? বলতে পারবে যে না মানুষের মেলামেশা ছাড়াই আমরা হয়েছি। তাহলে তুমি করতে হয়েছে, দুর্গা থেকেও হও নাই, তারপরে কালী থেকেও হও নাই, সরস্বতীও কোনো বাচ্চা জন্ম দেয় নাই। কথা ঠিক না ঠিক? যা মানুষ হয়েছে তুমি তোমার মা বাবার মাধ্যমে আসছো। তোমার মা বাবার ইতিহাস জানতে গেলে শেষ পর্যন্ত তোমার প্রথম পিতা হবে আদম। কথা ঠিক না ঠিক? প্রথম মাতা হবে আদম। আল্লাহ পাক এই কথাই বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। তারপরে আমি তোমাদেরকে সুবিন্যস্ত করেছি গোত্র গোত্র করে, বংশ বংশ করে, লিতাআরাফু, যাতে করে তোমরা চিনতে পারো। আমার ভাইরা, আমাদের সভাপতির নাম আজি বিল্লাল সাহেব, যেহেতু আজকে সভাপতি। বিল্লাল কি এই এলাকার আর আছে না নাই? ধরে কোন আছে না নাই? কিন্তু এখন বিল্লাল বললে এটা কোন বিল্লাল কেন চেনেন না? এনায়ত করে উমুক বংশের। যখন উমুক বংশের বলবো, উমুক এলাকার বলবে, চিনছি। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমাদের আজকে যিনি প্রধান অতিথি, এই নামে কি আর দুনিয়ার মানুষ আছে না নাই? অবশ্যই আছে। তাহলে কেমনে চিনবো? মানুষের পরিচয় প্রথমে নামের সাথে তার বংশের পদবি থাকে। বংশ বললে এই বংশের, চিনতে পারছি, হাজি গাজী হাবাদার যত বংশ আছে, এক এক বংশ দিয়া মানুষের পরিচয় হয়। আর আমরা যখন এই দেশ থেকে বিদেশে যাই, তখন আমাদের পরিচয় বাঙালি জাতি হয়, বাংলাদেশি হয়। আল্লাহ পাক বলছেন, এই দেশের এক একজন হিন্দু বৌদ্ধ নাসারা সহ সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরে তোমাদেরকে ভাগ ভাগ করা হয়েছে, লিতাআরাফু, যাতে করে পরিচয় পাওয়া যায়, চেনা যায়। আল্লাহ পাক তারপরে বলেন, হ্যাঁ তোমাদের মধ্যে এখন উত্তমকে উত্তম শুধু খালি কি বলে বংশ দিয়ে হয় না, আর অর্থ আর সম্পদ দিয়ে হয় না। আল্লাহ পাক জানাই দিলেন, কারণ জানে বংশের কথা বলে বুঝবো কোন বংশ থেকে কোন বংশের দাম বেশি। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে ইজ্জত আর সম্মানের অধিকারী সেই হবে যার মধ্যে বেশি খোদাভীতি থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, সে আল্লাহ পাকের কাছের হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় আমার মধ্যে আছে কি নাই, এটা বোঝার জন্য, এটাকে বোঝার জন্য আমাদেরকে সব দেখতে হবে। শুধু নামাজি হইলেই তার মধ্যে আল্লাহর ভয় আছে এমন না, শুধু রোজাদার হাদিসা হইলেই তার মধ্যে আল্লাহর ভয় পূর্ণ আছে তা না। শরীয়তের প্রত্যেকটা বিধান তার মধ্যে সমতল ভাবে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক এই কথাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। আমার ভাইরা, তাহলে বড়কে সম্মান করা ইসলামের বিধানে আছে না নাই? ছোটকে স্নেহ করা ইসলামের বিধানে আছে না নাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা 63 বছর হায়াতে
এর মধ্যে 23 বছর নবুয়তের, 48 বছর হচ্ছে নবুয়তের আগের। নবুয়তের আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর। গোটা জিন্দেগিতে কোনদিন কোন মুরব্বির সাথে বেয়াদবি করেছে এমন কোন ইতিহাস আপনাদের জানা আছে? আপনারা শুনছেন? যে নবী কথা বলে গেছেন, রহমত হয়ে আসছি আমি তোমাদের জন্য রহমত, বিশ্ববাসীর জন্য রহমত। সে নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সমাজকে ঠিক রাখতে বলে যদি এই দুইটা বিধান না থাকে, ছোট বড়কে ইজ্জত না করে, বড় ছোটকে স্নেহ না করে, এই সমাজ কখনো ঠিক থাকতে পারে না। এজন্য উভয়ের প্রতি সহনশীল হতে হবে। ছোটরা বড়দেরকে ইজ্জত করতে হবে, বড়রা ছোটদেরকে স্নেহ করা লাগবে। আল্লাহ পাক এই কথাই বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুইটা শক্তি দিয়েছি। একটার নাম হলো দৃষ্টি শক্তি, আর একটার নাম হলো শ্রবণ শক্তি। এই শ্রবণ শক্তি কান দিয়া বহু আওয়াজ আমাদের কান দিয়ে আসে, সবগুলো বিচার বিবেচনা করার সুযোগ আমাদের থাকে না। কিন্তু যেগুলোকে বিচার বিবেচনা করতে হবে, এগুলোকে বিচার বিবেচনা না করলে আমাদের ঈমান টিকে থাকবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল তখনই সার্থক হবে, মাহফিল তৃতীয় বার্ষিক হচ্ছে। আগে আরো দুইটা হয়েছে, এটা তৃতীয়। মাহফিলের আগে যেমন, মাহফিলের পরেও যদি আমরা এমনই থেকে যাই, তাহলে মাহফিল কোনো কাজ করছে বলে আমাদের ধারণা হবে না। এজন্য মাহফিলের আগে যেমন ছিল সেটা আর মাহফিলের পরে আমাদের মধ্যে থাকতে পারবে না। আমরা বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মানুষ হব, তাহলে আমরা মানুষ হব, মানুষের গুণ আমাদের মধ্যে থাকবে, নতুবা ওই জীব জানোয়ারের মতো হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন তারপরে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি ও উম্মতে মুসলিমা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে পথ প্রদর্শন করি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদেরকে রাস্তা দেখাই। আমাদেরকে রাস্তা দেখান কে? জোরে কোন রাস্তা দেখান কে? আমাদেরকে রাস্তা দেখাইছেন আল্লাহ। হাদাইনাহুস সাবিলা, রাস্তা দেখাইছে, ভালো কোনটা মন্দ কোনটা নিজে না বুঝলেও এই জাতীয় মাহফিল করে মসজিদে জুমার দিনে আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত উম্মতে মুসলিমাকে ভালো মন্দ বলা হয় কি হয় না? রব্বুল কারীম বলে, তোমাকে ভালো মন্দ দেখানো হয়েছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তুমি ভালো মন্দ বুঝে ভালো পথে চলো, তাহলে তোমার জন্য ভালো। আর যদি তুমি কুফরি করো, তাহলে তুমি তোমার বিষয়টা বুঝে রাখো। তুমি পরীক্ষার সম্মুখীন যখন হয়েছে, তোমার ফলাফল কি হবে? ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে ভালো মন্দ আমাদেরকে আল্লাহ দেখাইছে। আমরা যদি কেউ বলি, হুজুর মরার পরে আল্লাহ সামনে, আল্লাহ আমরা জানিও নাই, মানতেও পারি নাই, এজন্য আল্লাহ তুমি কি করবা? আল্লাহ পাক সেদিন বলবে, জানার চেষ্টা করলি না কেন? ওয়াজ মাহফিলে গেছো, উলামায়ে কেরাম তোদেরকে ভালো কোনটা, ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা বলে দিছে। প্রত্যেক জুমার দিন মসজিদে গেছো, মসজিদে তোদেরকে ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা বলে দিছে। কোনটা হালাল কোনটা হারাম প্রত্যেক জুমায়, প্রত্যেক মসজিদে আলোচনা হয় কি হয় না? গাজী কালুর পুঁথি শোনানো হয় না, কোরআন হাদিসের কথাই শোনানো হয়। বিদায় হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে কেউ এই কথা বলতে পারবে না, জানতে পারি নাই, জানি নাই, মানি নাই। এখন যা খুশি হইব। কিছু পাবলিক আছে এমন বলে, আমরা এত ফেসে নাই, এই হুজুর এমন কয়, এই হুজুর এমন কয়, বিদায় আমরা জানিও নেই, আমরা কান পাততেছি না। আল্লাহ জিগেলে গরু ছাগলের মতো আসিলেন, কিছু জানি নেই, এজন্য আল্লাহ যা করেন তাই করেন। আল্লাহ পাক যে কঠিন প্রশ্নটা করবে সেটা হলো, জানলি না কেন? জানলি না কেন? আজকে ওয়াজের মাহফিল এখানে হচ্ছে, আশেপাশের কোন পুরুষ যারা ঘরে বসে রয়েছে, হাসরের ময়দানে যদি বলে আল্লাহ জানার কোনো ব্যবস্থা ছিল না, প্রত্যেক উলামায়ে কেরাম, মাহফিল কর্তৃপক্ষ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ
তাদেরকে জানাইবার জন্য কুমিল্লা থেকে বড় হুজুর দাওয়াত দিয়েছি, আশেপাশের হুজুরদেরকে দাওয়াত দিয়েছি। ওই দিন আপনি আফসোস করে যখন আঙুল চোখে দিয়ে বলবো কেন এই কথা বলতেছেন, তখন বলবেন ইয়া ওয়াইলাতা ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস আমার জন্য, আরে দাওয়াত পেয়ে গেলাম না, শয়তান আমাকে করে বসায় রাখছে। এই কথাটা বলার সাথে সাথে শয়তান চিৎকার করে আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, এই সাবধান, আমার বিরুদ্ধে আজকে একটা কথা আল্লাহর সামনে বলবি না। দুনিয়ার আসরে, দুনিয়ার হায়াতে বল, তুই কি কোনোদিন আমার সচক্ষে দেখছস? আসেন আপনাদের মধ্যে কেউ শয়তানকে চোখে দেখছেন? আছে কেউ দেখছেন শয়তানকে দেখছেন? শয়তানের দোষ দিয়ে দেখবেন যে শয়তান ঘুমাতে উঠতে দেয় না, ফজরের সময় আত্মা টিপ্পা ঘুম পাড়ায় দিছে। আপনারা আত্মা টিপ্পা নামাজের সময় ঘুম পাড়ায় দিছে, আমাদেরকে ভুলাই দিছে। প্রত্যেক পাঁচ বার প্রত্যেক মসজিদ, এমন কোন জায়গা কমপক্ষে ঢাকা নারায়ণগঞ্জের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে 5 ওয়াক্তের নামাজের আযানের আওয়াজ যায় না। কথা ঠিক না ঠিক? আমি বাথরুমের ভিতরে বসে আছি, মুয়াজ্জিন সাহেব একটা দুইটা না, এক মসজিদে 4টা 6টা 8টা 10টা পর্যন্ত হরেন লাগানো আছে, কোন দিক ফাঁকা নাই। একেবারে 10 দিকে 10টা দিছে, 4 দিকে 4টা 4 কোণা 4টা, এমন ভাবে দিছে যে কোন জায়গা ফাঁকা নাই, সব জায়গায় আওয়াজ যায়। আপনি বলবেন যে আমি বাথরুমে বসেছিলাম, বাথরুমের ভিতরে আযানের আওয়াজ ঢুকেবে। কথা ঠিক না? ঢুকবে। সেদিন আল্লাহর সামনে কইবেন যে শয়তান আমারে আত্মটিকে একদম পাড়া দিছে, শয়তান আমারে মসজিদে যাইতে দেয় নাই, শয়তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এক কঠিন বক্তব্য দিবে। একেবারে কোরআন সাক্ষী, কোরআনে পাকে আল্লাহ পাক শয়তানের বক্তব্যটা পর্যন্ত আল্লাহ পাক রেকর্ড করেছেন। ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শেখ মুজিবুর রহমান এক ভাষণ দিয়ে পুরো দুনিয়া গরম করেছিল। শেখ মুজিবুর রহমানের চেয়ে বড় ভাষণ শয়তানেরটা। শয়তান কয় ওয়াকালা শাইতান, শয়তান সেদিন বলবে লাম্মা কুদিয়াল আমরু, যখন ফয়সালা হয়ে যাবে আমি কেন জাহান্নামে গেলাম, শয়তান আমারে জাহান্নামে, শয়তান সেদিন বলবে সাবধান, আমি কোনদিন তোর সামনে গেছিলাম, কোন শুরুতে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, সেদিন আমরা আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, শয়তানকে কোনো দোষ না দিয়া, দোষ যা আছে সব আমাদের। শয়তান সেদিন বলল ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, একটা গালিও আমারে দিবি না, যা দেওয়ার তুই তোরে দে, তুই তোরে দে, তুই তোকে দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যুবক বন্ধুরা, এজন্য বলবো মাহফিল, আজকে এই মাহফিল মানে বুজুর্গ উলামায়ে কেরাম আসছে, সে সুদূর কুমিল্লা থেকে মুসাফির মানুষ আসছে, যে সমস্ত দিনের কথাগুলো, হেদায়েতের কথাগুলো বলবে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথাগুলো এই, মসজিদকে আমরা খালি দেখতে চাই না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদা করি, ইনশাআল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে আমরা যখন শুনবো মসজিদ ভরে দেব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।